عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال رسول الله صلى الله عليه وسلم: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পিছনে রাখেন এটা। আওয়াজ ঠিক আছে, আওয়াজ সমস্যা নেই। আপনি আমার আগে পরে যা আলোচনা আছে ওই সময় বাড়াবেন, খালি আমার সময় শুধু কমাবেন। হ্যাঁ, আওয়াজ বাড়ায়েন না। মারকাজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আওয়াজ বাড়ায়েন না। হ্যাঁ, আওয়াজ যা আছে তাই থাক, একটু বাড়াবেন না। প্রয়োজনে কমান, কিন্তু বাড়াবেন না। মারকাজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা মুফতি শফিকুল ইসলাম, মোহতামিম তাহসিনুল উলুম কওমি মাদ্রাসা, খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ গাজীপুর। আলোচনা করেছেন মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম রংপুরি, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ আউকপাড়া সাভার ঢাকা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান আশুলিয়া ইউপি। সভাপতি মুফতি শাকিল আহমেদ মিয়াজি, ইমাম খতিব পাড়াগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি অলিউল্লাহ বিন মুজিব। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতটা বোঝার আগে আমার সাথে একটু আমরা সবাই মিলে পড়াশোনা করি, চলেন। বলেন: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। বলেন: ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। তাহলে ক্রেতাকে, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান।
সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিখাইতেছে, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাকুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর জান্নাত। এই জানমালের মূল্য আল্লাহ পরিশোধ করবে আল্লাহ জান্নাত দিয়ে। বাজার হলো জিহাদের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে। এই হলো আপনার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, আর হলো বাজার। আয়াতের মূল বিষয়বস্তু যেটা বুঝলাম সেটা হলো, জানমাল যে বিক্রি করব এটার বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ বলেন, খাঁটি মুমিন, প্রকৃত ইমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, এই জাতীয় গুণে গুণান্বিত যারা, আমি তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি তাদেরকে কোরআনে বলে দিলাম তারা হলো খাঁটি সত্যবাদী, প্রকৃত সত্যবাদী মুমিন হলো তারা। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসা হলো তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ।
ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন লাভ হলো তোমাদের আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন তিনি তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে এবং তোমাদেরকে চিরস্থায়ী বসবাসের জান্নাতে মনোভূত বাসস্থান তোমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন এটাই হলো মহা সফলতা। কেউ যদি ঈমান আনে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আর জিহাদ করে, এটা হলো সঠিক ব্যবসা। এই ব্যবসা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আগের সবগুলা গুনাহ মাফ হবে, জান্নাতে সে প্রবেশ করবে, মনোভূত বাসস্থানের মালিক হবে সে। আল্লাহ তাআলা বলেন এটাই হলো মহান সফলতা। এরপরে বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহ, এই পছন্দনীয় নিয়ামতের মধ্যে একটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার? না থাকলে কি মৃত্যু হবে? মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মানসিকতা যেন আমরা রাখতে পারি। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদ এটা ফরজ এই ফতুয়া যদি দেয়, আমাদের দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিলে আমরা এই আশাবাদী যে ইনশাল্লাহ আমি সবার আগে জিহাদে যাব। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, আর তোমাদের জবান দিয়ে। বর্তমান পৃথিবীতে যারা জিহাদ করতেছে মুজাহিদ, আমাদের দায়িত্ব ফান্ড কালেকশন করে ওই মুজাহিদদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করা। যেমন ফিলিস্তিনের মুজাহিদ, তাদের কাছে টাকা পাঠানোর দায়িত্ব আমাদের। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে তোমরা জিহাদ করো। জান দিয়ে কখন জিহাদ করব? যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবেন তখন। সকালে আবার কিন্তু কোথাও উড়াই টুড়াই দিয়ে না, মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে। 3 নাম্বার ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। আমাদের বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান, কিন্তু মুশরিকদের হাল চালে মনে হচ্ছে মুশরিকরা আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। এমন ভাবসাব, এরাই সব, আসলে এরা সব, কিন্তু ভাবসাব কেন? এটার কারণ আমরা, এদের এই পাওয়ারের কারণ আমরা। আমরা কেন? আমরা এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি, তাই আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, তো কিভাবে পরিবর্তন হবে বলে? কোথা থেকে বাঁচার জন্য কই এসে দাঁড়াই, তো লাভ কি? এক তাগুত ছাড়ে আরেকটারে ধরে, তো কিভাবে মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে? মুসলমানের অভিভাবক হবে আল্লাহ। বলেন কে? আল্লাহ। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 257 নম্বর আয়াত, একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু।
তাহলে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের অভিভাবক কে? ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে নিষেধ করেছেন কে? তা আমরা পশ্চিম ছাড়ি, পশ্চিমা ধরি। কি ছাড়ি? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি। তাই ভাগ্যের পরিবর্তন হয় না। 47টা প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা মহিলাকে বসাইল না, আর খালি বিভিন্ন দেশে মহিলা বসায়া তাদের গলার মধ্যে গোলামের জিনজির পরায়া এদেরকে গোলামের মতো ঘুরাইতে থাকে। সেই গোলামের জিনজিরে আমরাও দুর্ভাগ্যবশত বারবার সেই শিকল আমরাও গলায় নিই। আফগানিস্তান অভিভাবক মানছে শুধু আল্লাহকে। কাকে? এই জন্য আফগানিস্তানের সফলতা। 3 বছর আগে সারা দুনিয়া তাদেরকে গণতে চায় না, এখন আফগানিস্তান কাউরে গনে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সঠিক অভিভাবক পাইতে হইলে দেশে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে। এই জন্য আজকে থেকে 3টা দোয়া বেশি বেশি করবেন। কয় দোয়া? বলেন, আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? কেন? জোরে বলেন কেন? আরো জোরে বলেন। পুরো এলাকাবাসীরে শোনান, যারা রাজনীতি করে তাদেরকেও শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। কোটি কোটি পৃষ্ঠার মধ্যে আপনি লিখে রাখতে পারেন আমার নবীর কথা আপনার বুঝে আসুক না আসুক, দোয়া করি যেন বুঝে আসে। কিন্তু বুঝে যদি নাও আসে, আমাদের নবীর কথা সত্য, কোটি ভাগ সত্য। নারী যদি বারবার প্রধান বানায়, আমাদের ভাগ্যের কোনোদিনও পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। ফলাফল বলেন সবাই, ফলাফল আমাদের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ মাত্র। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কত ঋণ? উন্নয়নের শীর্ষে না আছেন? হ্যাঁ, তাহলে 1 নাম্বার দোয়া করবেন আর যেন নারী প্রধান না হয়। 2 নাম্বার বলেন, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চায় না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চায় না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইনে যদি শুধু চুরির বিচার শুরু হয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে শুধু চুরির বিচার করতে করতে। এই পরিমাণ চুরি হয়েছে। তাহলে 2 নাম্বার দোয়া কি আইন চাই? শরিয়া আইন। 3 নাম্বার, আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক চাই, যে শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাতের বিধান চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন দলিল, সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ায় শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আমাদের দুর্ভাগ্য, আমরা যাদেরকে দায়িত্বে বসাই এরা নিজেরাই নামাজ পড়ে না। 2 নাম্বার আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করা। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতের বিধান চালু হয়ে যায়, সব ধনী মানুষরা যদি 1 বছর সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর?
এদেশের সব ধনীরা 1 বছর যদি সঠিকভাবে জাকাত দেয়, সুদ বলবে প্রিয় জাকাত তুমিই থাকো, ভালো থাকো, আমি চলে যাই। আশা, নিরাশা, হতাশা, ভালোবাসা, সোনার বাংলা, ব্র্যাক ইত্যাদি বহুত নামে কামে বিভিন্ন ঝামেলা করছি, আর আমি থাকতে পারবো না। তুমি জাকাত যেই হারে শুরু করছো কাজ কারবার, এতে ফকির আরো ধনী হবে। আর আমি যে সুদ ছিলাম, আমার টার্গেট ছিল ফকিররে আরো ফকির বানানো। তো জাকাত তুমি ভালো থাকো, দরিদ্র মানুষগুলারে ধনী বানাও, আমি বিদায় নিই। বলেন সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। তাহলে সুদে ফকির কি হয়? ফকির হয়। বলেন সুদে ফকির কি হয়? আবার সুদে ফকির কি হয়? জাকাতে ফকির কি হয়? ধনী হয়। তাহলে রাষ্ট্রনায়কের 2 নাম্বার কাজ, জাকাতের বিধান চালু করা। 3 নাম্বার আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এই 4 গুণে গুণান্বিত একজন শাসক আমাদের দেশে তুমি তৈরি করে দাও। মনে থাকবি নি? তাহলে আমাদের অভিভাবক কে? আল্লাহ। এসব বলতে হবে কার কাছে? আল্লাহ। আমরা বারবার বলি পশ্চিমার কাছে, অমুকরে আমরা এই ডাকি সেই ডাকি। আল্লাহ আমাদেরকে এখনো বুঝার তৌফিক দান করেন। আমিন। ইসলামী মাইন্ডের যারা আছে আমাদের বাংলাদেশে বর্তমানে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সুযোগ দিছে। এখন এই সুযোগ যদি এখন কাজে না লাগায়, আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য গুতাগুতি বন্ধ করে সুযোগটা কাজে লাগাইতে হবে। বুঝে আসছেন? আচ্ছা, তাহলে জিহাদের নিয়ত আছে সবার? আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। তাদের শত্রু যারা, তাদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। নবীজি বলেন, হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহাদ দাজ্জাল। হকের লড়াই চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করবেন। তাহলে জিহাদের বিধান এটা চালু থাকবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সালাসাতুম মিন আসলিল ঈমান। ঈমানের মূল বিষয় হলো 3টা। ঈমানের মূল বিষয় কয়টা? 1 নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া। 2 নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মুসলমানকে গুনাহের কারণে কাফের না বলা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোন একটা পাপ দেখলাম, দেখার পর তাকে কাফের ফতোয়া দিব না। আমি আপনি যে কেউ তাকে বলবো না কাফের, বরং ফতোয়া বিভাগে মুফতি সাহেবদের কাজ হলো এই কাজ। আমি আর আপনি যারে তারে কাফের বলবো না। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমানের স্বাভাবিক একটা আমল দেখার পর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এই হলো ঈমানের মূল বিষয় হলো 3টা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির কোনো গুনাহের কারণে তাকে আমরা কাফের না বলা। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোন আমলের কারণে যে কোনো একটা আমল দেখা তাকে ইসলাম থেকে বের করে না দেওয়া। এই হলো ঈমানের মূল 3টা বিষয়। এরপর নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল। আমাকে যেদিন থেকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদ ফরজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তখন পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে।
লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। নবীজি বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না, আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি রায় দেয় যে এই দেশে জিহাদ নিষিদ্ধ, তখন বলতে হবে জিহাদের বিধান কোন বিচারকের রায় নিষিদ্ধ হবে না, জিহাদের বিধান কোন বিচারকের রায় নিষিদ্ধ করতে পারে না। যে বলবে জিহাদের বিধান নিষিদ্ধ, সে নিষিদ্ধ হবে। কেন নিষিদ্ধ হবে? নবীজি বলছে জিহাদের বিধান কোন বিচারকের বিচার এটাকে বাতিল করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। নবীজি বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। কয় ব্যক্তি? এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। দুই নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে মনিব আজাদ করে দিবে গোলামকে, এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তিন নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কিসের মাধ্যমে? বিয়ে। এখন আমরা বিয়ের আগে কি করি? এত গুনাহ করি। তো আমি ওয়াজ করছি না, ওয়াজের পরে আমারে জিজ্ঞাসা করবে অনেক, হুজুর আমি তো বিয়ে করতে চাই, কই আল্লাহ তো সাহায্য করে না, এরকম বলবে। আপনি যে বিয়ে করতে চান, বিয়ের আগে যা করতেছেন এটা তো ঠিক না। হ্যাঁ, বিয়ের আগে যা আপনি করতে চাইতেছেন বিষয়গুলো একটু সঠিক না। এক তো করতেছেন একটা, দ্বিতীয় আরেকটা নিয়ত হলো আপনি যারে বিয়ে করবেন তাকে যখন দেখতে যাবেন, দেখতে যাওয়ার পর আপনি যখন চলে আসলেন, এখন প্রশ্ন করে ভাই আওয়াজ কমান, ওই দূরের আওয়াজটা কমান, মাইকম্যান ভাই বাইরের আওয়াজ কমান। হ্যাঁ, পিছন থেকে দুইটা মাইক দিবেন সামনের দিকে। আমার মাহফিলে কেউ দাওয়াত দিলে বক্স রাখবেন না, এগুলা সঙ্গীত শিল্পী গুলো রাখবেন, আমার জন্য রাখবেন না। এই বক্স টক্স রাখবেন না, পিছন থেকে নর্মাল দুইটা মাইক দিবেন। আর যে মাহফিলে মাইক যত কম হবে সামনে থেকে ওই মাহফিল তাড়াতাড়ি দিয়ে দিব। একদম গিয়ে বলবেন হুজুর আমগো মাহফিলে 6টা মাইক 4টা মাইক আপনারা আগে দিয়ে দিব মাহফিল। যে যত কম কইবেন তারে তাড়াতাড়ি দিয়ে দিব মাহফিল, একদম সত্যি কথা। আর যে যে জায়গায় গিয়ে বলবে হুজুর আমগো মাইক হলো 50টা, আগে 50 বছরও মাহফিল পাবে না। তাহলে মাইক যত কম হবে আপনাদের জন্য ভালো, এটা ভালো মনে রাখবেন। তো বলছিলাম আমার আলোচনায় পিছন থেকে দুইটা মাইক সামনে দিয়ে রাখবেন, আর আশেপাশে মাইক বেশি দেওয়া যাবে না। এটা শুধু আমার ব্যক্তিগত কথা ভাই, অন্যরা আরো বেশি বলতে পারে। কেন? কোনো অসুস্থ ব্যক্তি আমার বয়ানের কারণে যেন কষ্ট না পায়, আল্লাহর রাস্তায় আমার বয়ানের সময় আপনি মাইক বন্ধ রাখবেন দূরের, এটা আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমি। হ্যাঁ, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। 3 নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। এখন ছেলে বিয়ে করবে, যে মেয়েটাকে দেখছে বিয়ের জন্য, এই পাত্রী দেখার পর কিছুদিন পরে কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দেয়, এখন বলে আমার বাবা দেখতে আসবে। কার বাবা? ছেলের বাবা মেয়েরে দেখতে যাবে। আমার সাথে সবাই বলেন বলেন হুবো স্ত্রীকে বলেন হুবো শ্বশুরের জন্য বিয়ের আগে দেখা করা সম্পূর্ণ হারাম। কি বলেন তো? তাহলে ছেলের বাবা মেয়েকে যে বিয়ের আগে দেখবে, বলেন সম্পূর্ণ কি? শ্বশুর হইছে এখনো? শ্বশুর হওয়ার আগে তিনি দেখতে পারবে না, এটা প্রথম কথা। তো যাই হোক, শ্বশুর দেখে ফেলছে, এ আরেক হারাম কাজ করছে, করার পর মেয়ের পছন্দ হয়েছে। এখন মেয়ে পক্ষ ফোন দিছে যে আপনারা তো হানা কিছু বললেন না। তো বলে ছেলের একজন দুলাভাই আমেরিকা থাকে, মেয়ের ছবি দেখবে। ছেলের দুলাভাই দেখার পর, ছবি দেখার পর মেয়ের যদি পছন্দ হয় দুলাভাইয়ের, তাহলে তিনি হ্যাঁ বলবে অথবা না বলবে, কারণ দুলাভাই বিয়ে করবে, তো এই জন্য সিদ্ধান্তটা দুলাভাই দিবে।
নির্লজ্জ আর বেহায়ার মতো কিছু ছেলে বিয়ের আগে তার হুবু স্ত্রীকে বন্ধুদেরকে দেখায়, তোরা যদি বলস হা তাহলে হা, কারণ তোরা বিয়ে করবি এজন্য হা, আর তোরা না বললে না। নির্লজ্জ বেহায়া কোথাকার, শরম লজ্জা করে না এটা বলার সময়? আপনারা মাঠে আছেন? এত কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ খুব জোরে জোরে ছিল, এখন কি হয়ে গেল হঠাৎ? হ্যাঁ, বিয়ের আগে বন্ধুদেরকে দেখায়, ওই মেয়েটারে দেখায়, এটা কি হালাল না হারাম? ভাই যুবক ভাইয়ারা এই কাজ করেন না। আপনার বাবার জন্য তাকে দেখা হারাম, আপনার দুলাভাইয়ের জন্য তাকে দেখা হারাম, আপনার বন্ধুদের জন্য তাকে দেখা হারাম। আপনি আপনার স্ত্রীকে বিয়ের আগে শুধু দেখবেন একবার, দেখার পর পছন্দ হলে হ্যাঁ, না হলে না, শেষ। অন্য কেউ দেখবে না, মনে থাকবে নি? তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে। তাকে, এই ছেলেটাকে, যে ব্যক্তি হালাল ভাবে বৈধভাবে বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায়, তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে। তাহলে তিন ব্যক্তি, এর মধ্যে একজন হলো আল মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, শুধুমাত্র যদি জিহাদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা জিহাদের জন্য যে ফজিলত বর্ণনা করেছেন এইগুলা বিশ্বাস করার পর যদি লোকটা জিহাদে বের হয়, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয় বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজিহু ফি মাসকানিহিল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা। যে ব্যক্তি শুধুমাত্র জিহাদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো আল্লাহ তাআলা তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয়তো আল্লাহ তাকে প্রচুর গনিমতের মাল সহ তার বাসস্থানে আল্লাহ ফিরিয়ে দিবেন। তাহলে যে জিহাদে বের হয় তার পক্ষে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো আল্লাহ তাকে জান্নাত দান করবেন, নয়তো আল্লাহ তাকে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসস্থানে আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। সহিহ মুসলিমের হাদিস, 1878 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আপনি রোজা রাখছেন, রোজা রাখার পর নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার। এক, আপনি রোজাদার। দুই, আপনি নামাজের মধ্যে আছেন। তিন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। কতগুলো ইবাদত একসাথে, রোজাদার, নামাজে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। তাও কেমন? অবিরত। আপনি কোনো ক্লান্ত হচ্ছেন না, নামাজে কোনো ক্লান্ত হচ্ছেন না, রোজায় আপনি ক্লান্ত হচ্ছেন না, কোরআন তেলাওয়াতে আপনি ক্লান্ত হচ্ছেন না। এই ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, নবীজি কি বলে দেখেন, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বের হয়, কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে আছে, ব্যক্তি রোজা অবস্থায় নামাজের মধ্যে আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ক্লান্তিহীন, তার কোনো ক্লান্তি লাগে না। এই ক্লান্তিহীন রোজাদার, ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াতরত ব্যক্তির যে সওয়াব, জিহাদের ময়দানে কোনো মুজাহিদ পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ শুরু করে দেয়। জিহাদে শুধু আসছে, তার আমলনামায় এই পরিমাণ মুহূর্তে মুহূর্তে তার আমলনামায় এই সওয়াবগুলা জারি চলতেছে, তার আমলনামায় লেখা চলতেছে। আবু দাউদ 1449 নম্বর হাদিস, 1449। একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। লম্বা সময় নামাজে দাঁড়াবেন, এই জন্য জোহরের আগের 4 রাকাত সুন্নত 3.5 মিনিটে শেষ করবেন। মসজিদে গিয়ে ঢুকছে, দুইটা দেখে 2 মিনিট আছে এখনো নামাজের। কয় মিনিট? আল্লাহু আকবার। হে কি আপনি 2 মিনিট, আপনি দেখবেন শেষও করবে, সে 2 মিনিটে কমপ্লিট করবে। তাকায় দেখবেন সে 2 মিনিটের মধ্যে পুরো প্যাকেজ কমপ্লিট।
আপনি যদি পাশে বসে থাকেন উনি রুকু থেকে এমন করে দেখবেন না, মানে কি বুঝাইছে জানেন? সুবহানা রব্বিয়াল আযীম। এই পুরা বাক্যে একটু মন দিয়ে বলেন তো, সিন কয়বার পুরা বাক্যে? একবার। সুবহানা রব্বিয়াল আযীম পুরা বাক্যে সিন অক্ষরটা কয়বার? শুরুতেই সুব, এই সি সিন 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 বেশ সু এতটুকুই, সিন বাপের সুব। এই শুধু সুবহানা রব্বিয়াল আযীমে সিন অক্ষর কয়বার? এবার দেখেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। তো উনি পাশে বসা, তা আমি রুকু দেই, অর্থাৎ সুবহানা রব্বিয়াল, যেহেতু সু 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 তিনবার, এর মানে উনি সুবহানা রব্বিয়াল আযীমই তিনবার পড়ছে, কারণ বাক্যে সিন তো একবার, আর উনি সিন পড়ছে তিনবার, তার মানে এই তিনবারের কথাটা উনি কমপ্লিট করে ফেলছে। এইভাবে আপনি আল্লাহর সাথে তামাশা করবেন, নিষেধ। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। এক সাহাবী নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নবীজির কাছে আসছে, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দিছে, যাও ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার পড়ছে, রাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, আগে যেভাবে পড়ছে ওইভাবে পড়ছে। আবার আসছে, সালাম দিছে, নবীজি সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার আসলেন। আসার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে তিনবার হয়ে যাওয়ার পর ওই সাহাবী বলে, ওয়াল্লাযী বাআসাকা ফিল হক ওয়াল্লাযী বাআসাকা বিল হক, ওই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রি, আল্লাহর কসম এর চেয়ে ভালো আমি আর পারি না, আল্লিমনি, হুজুর আমাকে একটু শিখিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধীরস্থির ভাবে 1 রাকাত নামাজ শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ধীরস্থিরতার সাথে নামাজ পড়বো না দ্রুত? এটাই বললেন নবীজি, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনায় আসছে, যেমনি ভাবে লম্বা সময় দাঁড়িয়ে থাকা ফজিলতের কাজ, তেমনি ভাবে রুকু সিজদায় লম্বা সময় কাটানো ফজিলতের কাজ। রুকু সিজদায় কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহ তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বলেন, বান্দার সবগুলা গুনাহ নামাজে তার কোথায় রাখা হয়? 2 কাঁধে। নবীজি বলেন, ফাইদা রাকা আও সাজাদা, যখন লোকটা রুকু যায় অথবা সিজদার মধ্যে যায়, যখন লোকটা রুকুতে যায় অথবা সিজদার মধ্যে যায়, তাসাকাতাত আনহু, রুকু সিজদায় তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। রুকুতে সিজদাতে গুনাহগুলা ঝরে পড়ে। তো আব্দুল্লাহ ইবনে ওমর দেখে এক যুবক নামাজ পড়তেছে, তো দেখে কি লম্বা সময় দাঁড়ায় আছে, কিন্তু রুকু সিজদা তাড়াতাড়ি করে। তখন তিনি বললেন, এই যুবকটাকে কেউ চিনো? একজন বললেন, আমি চিনি। ইবনে ওমর বললেন, আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম, আমি তাকে বলতাম, তুমি যেমন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো, রুকু সিজদায় একটু লম্বা সময় কাটাবা। কেন জানো? রুকু সিজদায় যত লম্বা সময় থাকবা তত বেশি তোমার গুনাহগুলাও ঝরে পড়তে থাকবে। মনে থাকবে নি? এটা কি কাল? শীতকাল আরো আসবে। শীতকালে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব। এই কিতাবের 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি, কোন ব্যক্তি যদি শীতের রাত লেপ কম্বল বিছানা ছেড়ে উঠে যায়, ফাকামা ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ, রাতের বেলা ওযু করার পর তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকেন। এই আজকে রাতে আপনারা কেউ মনে করেন, এখন তো লেপ মনে গায়ে দেন না, আরো কিছুদিন পরে গায়ে দিবেন, তো লেপ কম্বল যখন গায়ে দিবেন আর কি কথার কথা, তখন আপনি প্রচন্ড শীতের মধ্যে লেপ কম্বল ইত্যাদি ছেড়ে নামাজে দাঁড়াইবেন, আল্লাহ তাআলা দেখে বিরুলিয়ার সবাই ঘুমায়, আশুলিয়ার সবাই ঘুমায়, আর এই ব্যক্তি নামাজে দাঁড়ায় আছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, দেখো আমার বান্দা কি করে, আল্লাহ তাকে দেখে আর হাসতে থাকে। এবার ফেরেশতারে সাক্ষী বানায়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, আচ্ছা মা হামালা আবদি হাদা আলা মা সানা, আমার বান্দা যে নামাজে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানেন। তো ফেরেশতারা বলে, আল্লাহ রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক,
আপনার থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়াইলো দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে ওই ভয় থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। মনে আসেনি নবীজির প্রশ্ন করছে কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। আমরা ইনশাআল্লাহ এই শীতে ইবাদতটা করার আমরা চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। যাদের বিবি আছে হাত তোলা লাগবে না, যাদের বিবি আছে শুনেন। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা নবীজি বলেন ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, যার সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। এই ব্যক্তি রাত 3টা 4টা বাজে ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে বিবি ঘুমায়, আশেপাশের রুমগুলা সবাই ঘুমায়, এই আশুলিয়া মানুষগুলাও ঘুমাইতেছে। তখন সে চিন্তা করলো আমার আল্লাহ তো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য স্বভাব পায় না। ইবনে মাজার হাদিস, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগী লাহু আইয়ানামা, আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য স্বভাব পায় না। তো এই বান্দা দেখে কি তার স্ত্রী ঘুমায়, আশেপাশে সবাই ঘুমায়, সে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি বলেন এই ব্যক্তি যে নামাজে দাঁড়াইলো, আল্লাহ তাআলা তাকে দেখে তাকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। তিনটা কথা বলছে, ইউহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু বলছে। তাকে আল্লাহ ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। তো নবীজির প্রশ্ন করলেন হুজুর কোন ইবাদত শ্রেষ্ঠ? নবীজি বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের সদকা সবচেয়ে শ্রেষ্ঠ সদকা? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি, কষ্টার্জিত পরিশ্রম করার পর যে সম্পদটা কামাই করা হয়, এই কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। এবার প্রশ্ন করলেন ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি যদি মুশরিকদের বিরুদ্ধে নিজের জান মাল নিয়ে লড়াই করে এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত, শহীদ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তার ঘোড়াটাও যদি শহীদ হয়, সেও শহীদ হয়, তার ঘোড়াটাও শহীদ হয়, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়। নতুন কথা চলে আসলো, শাহাদাত বলেন কি? তাহলে কি শিখলাম বলেন? ক্রেতাকে বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য বাজার, জিহাদের ময়দান। তাহলে জিহাদের ময়দান পাইলাম, 2 জিহাদের ময়দানে জিহাদ পাইলাম। আলোচনা করতে করতে এখন এসে গেছে শাহাদাত। কি বলেন তো? তো শহীদ হয় কোথায়? জিহাদের ময়দানে। শাহাদাত, শাহাদাত নিয়ত আসেনি সবার? শহীদ হওয়ার নিয়ত রাখবেন। এই এলাকা থেকে যদি নিয়ত করেন শহীদ হওয়ার, এই এলাকার নাম হলো নয়াপাড়া, আশুলিয়া, হ্যাঁ, সাভার, ঢাকা। আপনি নয়াপাড়া থেকে নিয়ত করছেন আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ করে দেন আমি শহীদ হব আল্লাহ, এরকম পাক্কা নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। আপনি দিল থেকে নিয়ত করছেন, আপনি আপনার ঘরের বিছানায় মারা গেল আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন, শহীদদের মাকামে আল্লাহ পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়েছে, আপনি এই জায়গায় একটু আঘাত পাইছেন, আহত হয়েছেন, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম, এই আহত ব্যক্তিটা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে তার রং হবে রক্তের রং। সুবহানাল্লাহ। ওয়ার রিহু রিহুল মিস, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে না? তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস, 1661 এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। সুবহানাল্লাহ পড়েন, পড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যারা থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শুধু শহীদ দুনিয়াতে আসতে চাইবে। বলেন তো ভাই, জান্নাতীদের মধ্যে কারা দুনিয়াতে আসতে চাইবে? সবাই বলেন কেন? আরো সুন্দর করে বলেন কেন? নবীজি বলেন, শহীদ আল্লাহর কাছে যে পুরস্কার পাইছে, এই পুরস্কার পেয়ে সে এত খুশি, এত খুশি, তো নবীজি বলেন ইয়াকুলু, সে দুনিয়াতে এসে এটা বলতে চাবে হাত্তা উকতালা আশারা মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা, আল্লাহ তাকে যে সম্মান আর মর্যাদা দিছে এটা দেখার কারণে তার মন চাইবে আমি দুনিয়াতে আবার যাব, আবার শহীদ হব, আবার আল্লাহর কাছে এই পুরস্কার নিব, আবার যাব, আবার শহীদ হব, আবার এই পুরস্কার নিব, আমি আবার যাব, আবার শহীদ হব, কমপক্ষে আমাকে যদি 10-12 শহীদ করা হয় তাও আমি রাজি আছি এই পুরস্কার পাওয়ার জন্য। তাহলে কুইজ কুইজ বলেন, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, কে চাইবে? শহীদ চাইবে। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী চায় আমাকে যতবার শহীদ করা হয় আমি চাই আবার জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। সুবহানাল্লাহ। নবীজির কামনা, তামান্না, শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? তাহলে জিহাদের ময়দান জিহাদ, শহীদ, জিহাদের ময়দান জিহাদ, শহীদ। তিরমিজির একটা হাদিস শোনেন, 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা পুরস্কার আছে। 1 নাম্বার ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ। তাকান, শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে, একদিক দিয়ে ফোঁটা পড়ে, অপর দিক দিয়ে তার আগের সব গুনাহ মাফ, আর ওই মুহূর্তেই জান্নাতটা তাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। প্রথম ফোঁটাটা পড়তেছে, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ, তার ফোঁটা পড়তেছে, গুনাহ মাফ হয়ে গেছে অলরেডি, আর জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে, এই যে এই যে তুমি শহীদ হচ্ছ না, এখানে থাকবা, এখানে থাকবা। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, তাকে আমরা যে কবরে দাফন করব এই কবরের আযাব নিয়ে তার কোনো টেনশন নাই, অলরেডি তাকে সেখান থেকে আযাব থেকে নিরাপত্তা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট তার মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথর দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলবো? তাহলে সবাই মন দিয়ে শুনেন, বলবো? ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। আলেমরা বুঝে ফেলছে তো, এই জন্য সুবহানাল্লাহ বলছে, আপনারা বুঝছেননি, আপনারা সুবহানাল্লাহ বলেন।
ওয়ায়ুযাওয়াজু সিনতাইন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, শহীদের সাথে ৭২ জন হুরকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৬ নাম্বার ইশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়ের কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। এবার আপনাদেরকে উহুদের যুদ্ধের শহীদদের একটা ঘটনা শোনাই। আবু দাউদের হাদিস ২৫২০ নম্বর হাদিস, ২৫২০। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। নবীজি বলেন, তোমাদের ভাইদেরকে যখন উহুদ যুদ্ধে শহীদ করা হলো, তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। যদিও কোন কোন মুফাসসিরের অভিমত হলো এটা বদরের যুদ্ধের শহীদদের কথা, কোনো সমস্যা নাই, বদরের যুদ্ধের শহীদ হোক আর উহুদের যুদ্ধের শহীদ হোক। তো এই হাদিসে আসছে উহুদের যুদ্ধের কথা। তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকিয়ে দেওয়ার পর এখন পাখির কাজ কি করা বলেন? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা। ওই পাখিগুলা, শহীদের আত্মা বহনকারী পাখিগুলা জান্নাতের ঝর্ণার উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ফল খায়, ফলমূল খায়। ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের মধ্যে ওই পাখিগুলা বসবে। সুবহানাল্লাহ। বসার পর পাখিরা আপোষে কথা বলবে। পাখিরা মানে শহীদরা। কারা? শহীদরা আপোষে কথা বলবে। কি বলবে দেখেন, নবীজি বলেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা যখন তাদের মনোভূত বাসস্থান পায়, মনোভূত পানীয় পায়, মনোভূত ঘর বাড়ি খাবার ইত্যাদি পায়, পাওয়ার পর শহীদরা বলতে থাকে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা আন্না নুরযাকু ওয়া ফি রিওয়ায়াতিন নাহনু নুরযাক। আচ্ছা, আমরা যে এত আনন্দের মধ্যে আছি, আমাদের দুনিয়ার যে ভাইয়েরা আছে, আমাদের এই আনন্দের কথাগুলা যে আমাদেরকে আল্লাহ রিজিক দেয়, রিজিকের ব্যবস্থা হচ্ছে, এই খুশির কথাগুলা কে জানায়া দিবে দুনিয়ার মানুষগুলাকে? জান্নাতে বসে বসে তারা আলাপচারিতা আছে। সুবহানাল্লাহ। তো এই কথা শহীদরা বলার পর আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়াবাসীকে জানায়া দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ১৬৯ নম্বর আয়াত নাযিল করছে। কোন সূরা? কত নম্বর আয়াত? ১৬৯। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ে তারা খুশি, তারা উল্লাসিত, তারা আনন্দিত। আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পেয়ে শহীদরা উল্লাসিত, শহীদরা আনন্দিত। তাহলে বলেন, শহীদদের মতো এই আনন্দ আমাদের দরকার আছে না নাই? এই জন্য শহীদ হওয়ার তামান্না থাকা। তাহলে জিহাদের ময়দান, জিহাদ আর হলো শহীদ। এবার জিহাদের ময়দানের জন্য একজন আমির লাগে। কি লাগে? আমির লাগে। এরকম একজন যোগ্য আমিরের জন্য আল্লাহর কাছে দোয়া করা। ওই যে এই জন্য শাসকের দোয়া করা। এখন যিনি আমির হবেন, যিনি শাসক হবেন বা যিনি দায়িত্বশীল হন, তার আনুগত্য করা। তার আনুগত্য করার ক্ষেত্রে আবার শর্ত আছে। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই, রসুলের আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই। সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে, রসুলের আনুগত্য নিঃশর্তভাবে, বাকি আল্লাহর হুকুম, এতটুকু পার্থক্য। এরপরে হলো ওয়া উলিল আমরি মিনকুম, শাসক আমিরের আনুগত্য শর্ত লাগবে। বলেন সবাই, শর্ত লাগবে। বলেন আমিরের ইতাআত।
আরো জোরে বলেন কি? আর ইতাআত অর্থ আনুগত্য, বলেন কি? সেটা আর কি ইতাআতে বলেন, এটা এখন পরিচিত শব্দ হয়ে গেছে। বলেন আমিরের ইতাআত, নিঃশর্ত ভাবে করা যাবে না। আমির যদি নাফরমানিমূলক কথা বলে, আজাইরা ব্যাখ্যা করে, আলেমরা যদি ধরা দেয়, সে যদি তেরামি করে, সেই আমিরের কথা শোনাও যাবে না, ইতাআতও করা যাবে না। দলিল বলেন। সহিহ বুখারী ৭১৪৪, সহিহ বুখারী ৪৩৪০। আলেমদের কথা না মানলে এই হাদিসগুলা মানা হবে না। তাহলে আলেমদের কথা না মানলে এই হাদিসগুলা, এই জন্য বুঝে শুনে কাজ করবেন। কোন ইস্তেমায় যাইবেন না যাইবেন এখনো সিদ্ধান্ত নেন, বুঝলেন নাই? তো সহিহ বুখারী ৭১৪৪ নম্বর হাদিসে আছে, নবীজি বলেন আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। মুসলমানরা শাসক মানবে ততক্ষণ, আমির মানবে ততক্ষণ, যতক্ষণ সে কোনো নাফরমানিমূলক কথা না বলবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি নাফরমানিমূলক কথা বলে, নাফরমানিমূলক আদেশ করে, যদি হুকুম করা হয়, ফালা সামআ, কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। এবার সহিহ বুখারী ৪৩৪০ নম্বর হাদিসটা শোনেন। এই হাদিসটি শুনলেই হবে না, সবার মুখস্থ করতে হবে গল্পের মতো। তাহলে আমি গল্পের মতো বলি, আপনারা মুখস্থ করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আমি সুন্দর করে বলি, একটু শোনেন। একটা বাহিনী নবী যুদ্ধে পাঠাইছে। বুখারী ৪৩৪০, বাআসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ফাস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। একটা বাহিনী নবী জিহাদে পাঠাইছে, একজন আমির বানায়া দিছে। যারা সেনাবাহিনীতে আছে তাদেরকে বললেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। তো আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে। রওনা করার পর এবার আমির সাহেবের গদিবা, রাগ উঠছে, কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সবাইকে বলবেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? কে বলতেছে? আমির সাহেব। ভাই কেউ যেন আওয়াজ না করে, এটা পুরো মন দিয়ে শুনতে হবে। ভাইয়া আওয়াজ করো না তোমরা। হ্যাঁ, তো নবীজি কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? খুব মন দিয়ে শোনেন। তো সব সাহাবীরা বললেন, হ্যাঁ নবীজি বলছে, আপনি যা যা বলবেন আমরা যেন তা তা শুনি। তো আমির সাহেব রাগে বলতেছে, তাহলে আমার কথা শোনো, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। এবার আমির সাহেব বললেন, আউকিদুহা নারো, লাকড়িতে আগুন লাগাও। ফাউকাদুহা নারো, তারা লাকড়িতে আগুন লাগাই দিচ্ছে। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা নারো, এবার আগুনে ঝাঁপ দাও। কি করো? নবী বলছে আমি যা বলবো তা শুনবা। তাহলে আমির সাহেব কি বললেন? লাকড়ি আনো, আগুন লাগাও, আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারী 4340 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা 7563টা। অনেকের মোবাইলে হাদিসের অ্যাপস থাকে, আমি জানি আপনাদের, এখনই মিলান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যা বলবে তা শুনবা। তো আমির সাহেব বললেন লাকড়ি আনো, আনস, আগুন জ্বালাও, জ্বালাইস, এবার সবাই ঝাঁপ দাও। আশ্চর্যের বিষয় কি জানেন? ফাহাম্মু, সব সাহাবীরা তৈরি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দিবে যখন, তখন একজন আরেকজন এইভাবে ধরতেছিল, খোসায় খোসায় এইভাবে। ফাজালা ইউমসিকু বাদুম বাদ, একজন আরেকজনকে, এই আসলে ঝাঁপ দিমু, আসলে ঝাঁপ দিমু, এরকম একজন আরেকজনকে বলতেছে, এই আসলে কি আগুনে ঝাঁপ দিব আমরা? বলতেছে। কেন? আমির সাহেব না বলছে ঝাঁপ দিতে? আমির সাহেব বলছে ঠিক, কিন্তু ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রসুলের কাছে আসছি, ইসলাম গ্রহণ করছি, সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা কেমন যেন লাগতেছে বিষয়টা। সাহাবীরা পরস্পর বলাবলি করতেছে। তো আপোষের মধ্যে বলাবলি চলতেছে, একদল কয় ঝাঁপ দাও, আর একদল কয় না, আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রাইখা মুসলমান হইলাম, এই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে কেমন যেন মনে হচ্ছে। এগুলা করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগ, সাকানা গদবহু, রাগও ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিটটা নয়, 10 বছরে ঠান্ডা হইল না। মানে কি ঠিক?
কথা কেউ কারো গায়ে নিয়েন না। আমি এই কথা তাদেরকে বলতেছি যাদের মাঝে এই খারাপ স্বভাব আছে। এখন বলতে পারেন হুজুর আপনি মনে হয় আমারে বলছেন, তো আপনি এই কাজ করলে তো আপনারই বলছেন। মানে কিছু মানুষ আছে আপনাদেরকে মাহফিলের পরে বলবে আরিফ বিন হাবিব কথাটা কারে বললো, আপনারা বুদ্ধি আল্লাহ আপনাদেরকে ধরবে ইমাম, আপনারা বলবেন যে এটা করে তারে, তো বলবে কে, বলবেন যে, যেটাকে বলবেন সে। যিনি আপনাদেরকে পেঁচাবে বলবেন আপনি এরকম করেন কিনা বলেন, যদি বলে হ্যাঁ তো আপনারই ওয়াজ করছে, আর যদি বলে না তো আপনি টেনশন কেন। তো কোন এলাকায় যদি বেদাতের বিষয়বস্তু দেয়, আমার একটু বেদাতের ওয়াজ করি, ওই মিরপুর শাহ আলী মাজারের সামনে একটু আগে বেদাতের বিষয় ছিল, একটু আগে বয়ান করে আসছি মিরপুর, তো বেদাতের বিষয় বয়ান করছি, মাজারের কি কি ভয়ঙ্কর বিষয় আছে এগুলো। তো বয়ান করার পরে আপনি যখন বয়ান করি তখন একটা অভ্যাস আশেপাশে, হুজুর এই কথাগুলো কারে বলে, তা আমি বললাম যারা মাজার পূজারী তাদেরকে বলি। কয় কারা? আমি বললাম যারা। কয় যারা কে? আমি বললাম যারা তারা। তারা কারা? আমি কই যারা মাজার পূজা করে তারা। আপনি করেন কিনা সেটা বলেন, যদি বলে হ্যাঁ তো বলেন তো আপনারই করছি, যদি বলেন না তো আপনি টেনশন নেই। এখন এই যে আমিরের অনুগত্যের বিষয়টা ইমাম সাহেবদেরকে জ্বালাইবেন, জানি হুজুর কারে বললো, আপনারা বলবেন এটা যে করে তারে। হুজুর সেটা কে? বলবেন সেটা যে। আরে যেটাই কে? বলবেন যেটাই তো সে। হের মুখ থেকে বের করাবেন সে যে অন্যায় পথে আছে, তখন বলবেন আপনি অন্যায় পথে আছেন, আপনাকে ওয়াজ করছে। ওর মুখ থেকে এটা বের করবেন। তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে। এই ঘটনা নবীর কাছে গেছে, হুজুর এরকম একটা ঘটনা ঘটতেছিল, আমরা তো আমিরের কথা শুনি নাই, এ থেকে আমরা অপরাধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারতো না। নবীজি হাদিসের শেষে বললেন আমির যা বলবে তা শুনবা না, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা বললে সেটা শুনবা, আমির নাফরমানিমূলক কথা কাজের কথা বললে সেটা শোনাও যাবে না, সেটা মানাও যাবে না। উলামায়ে কেরাম আপনাদের কখনো ক্ষতি চায় না। আলেমরা যেটা কোরআন সুন্নাহ মোতাবেক ধরিয়ে দিচ্ছে, যে ভুল ধরিয়ে দিচ্ছে, উলামায়ে কেরামের কথা মেনে নেন। আলেমদের কথা মেনে নিলে আলেমের কোনো উপকার হবে বিষয়টা এমন না। কোনো আলেম চায় না আপনি জাহান্নামী হন, আপনি পথভ্রষ্ট হন। আলেমদের কথায় সারা দিয়ে 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি সবাই টঙ্গীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা যা শুনলাম, যা বললাম, জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত এবং আমিরত্বের বিষয়গুলা, এই বিষয়গুলো আমরা আরো বেশি বেশি ওলামায়ে হযরত আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আলোচনা খুব জরুরি হয়ে পড়ছে, কারণ আমাদের দেশের মুসলমানদের উপর অন্য কিছু মানুষ আধিপত্য বিস্তার করতে চায়। তাদের আধিপত্য আমরা আমাদের উপর করতে দিব না। এবার যারা ময়দানে আছেন তারা হাত তোলেন একটু, ময়দানে, শুধু ময়দানে। হ্যাঁ, সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও ভাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে টান টান করে তোলেন, নামায়েন না হাত, আরো টান টান করেন। এতক্ষণ আমরা দুই দল মিলে কিছু শিখছি, আর বলেন সবাই, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কিছু শিখছি তো, সর্বশেষ একটা শিক্ষা দিব, আমল করবেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বললেন করবেন, ওলামায়ে কেরাম আপনারা সাক্ষী আছেন, ওনারা আমলটা করবে। হাত নামায়েন না, হাত নামায়েন না আপনারা, ওলামায়ে কেরাম সাক্ষী। যারা আমলটা করবেন, আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আমাকে আপনি জান্নাতে দেখা করায় দিন। এবার আমলটা দিব আমি ওঠার পরে, কেউ উঠবেন না, হাত নামায়েন না, এইভাবে থাকবে। আমি ওঠার পরে একজন উঠবেন না, মুসাফা করবেন না, আর একজন আলোচক বসবে, উনি আলোচনা করবে। কারো যদি উজু ইস্তেঞ্জা লাগে, আস্তে পিছন থেকে আপনি 20 মিনিট 30 মিনিট পরে যাবেন। আরেকজনকে খুশায় না, চল প্রস্রাব করে, হ্যাঁ কি কইছে আর প্রস্রাব ধরছে, এরকম বলবেন না। তা আপনার যদি মনে হয় আপনি একা যাবেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সামনে যারা দাঁড়িয়েছি ভাই, আমরাও সুন্দর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনবো। আমি কিছু বলছি, আমার পরে যিনি বলবে তার একটা কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা কেউ উঠবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।